সফল একজন কৃষকের গল্প আপনাদেরকে শোনানোর জন্য ক্যামেরাম্যান করেছি। এখানে থেকে পানি নিয়ে চাষাবাদ করেন উনি। আসলে একটা কদু বা এটাকে কি লাউ বলা হয় মনে হয়, লাউ, ছাঁচি কদু, গ্রামের ভাষায় ছাঁচি কদু। এই ছাঁচি কদু চাষাবাদ করছেন এমন একজন কৃষকের সঙ্গে আপনাদের পরিচয় করায় দিব। তার চাষাবাদে কেমন ফসল তিনি উৎপাদন করছেন এবং কি ফসল পান সে বিষয়ে আপনাদেরকে জানাবো। নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য লাউ কদু এখানে ধরেছে। আমরা আরও ভিতর দিয়ে আপনাদেরকে দেখাতে যাব ইনশাআল্লাহ। বিশাল বড় তার প্রজেক্ট। এই প্রজেক্টে তিনি কতটুকু লাভবান হয়েছেন সে বিষয়েও আপনাদেরকে অবহিত করব। এ পাশে দেখতে পাচ্ছেন মাটি আসলে শুকে গেছে। এখানে আমনের চারা লাগানোর জন্য বীজতলা তৈরি করা হয়েছে। আর এ পাশে কদু তার ঝাংলা দিয়ে ওনারা তৈরি করার চেষ্টা করছে। উপরের অংশগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর উপরে হয়েছে। আর নিচে যদি আমরা আপনাদেরকে দেখাই অনেক ফল আসছে মোটামুটি। এই ফলগুলো এখনো খাওয়ার উপযুক্ত হয়নি, তবে প্রচুর ধরনের ফল আসবে। আরও ছোট ছোট ফলগুলো আমরা দেখতে পাচ্ছি। গাছ এখনো ঝাংলায় পরিপূর্ণ হয়নি, কিন্তু ফসল প্রচুর উৎপাদন হচ্ছে এখানে। দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি যেগুলো খাওয়ার উপযুক্ত সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। একজন ক্রেতাও চলে এসেছে বাগানে ফল নেওয়ার জন্য। যে ফলগুলো খাওয়ার জন্য উপযুক্ত হয়েছে সেই ফলগুলো উনি ওনার বিস্তার থেকে উঠাচ্ছে। আচ্ছা, না হলে তোমার যেটা চলবে না, আমার জমি থাকলে ফল বাড়বে তো। অবশ্যই অবশ্যই, আপনার ক্ষতি করে আমার লাভ নেই। না, যেগুলো বিক্রি করতে পারবে খাওয়ার জন্য উপযুক্ত হয়েছে সেগুলোই উঠাতে হবে, তাই না? হ্যাঁ, এটারও আছে। যেটা দেখান মরিচ দেখান, ওটা মরিচ কি আপনারই? আপনি একজন সফল কৃষক আমার মনে হচ্ছে, কারণ এত সুন্দর করে আপনি এই চাষাবাদটা করতেছেন। এত বড় একটা জায়গা জমিন জুড়ে আপনি এই লাগাইছেন। এটা গোটাটাই আপনার না? বেগুনও আপনার? হ্যাঁ, অনেক সুন্দর চাষাবাদ করেন আপনি তো। এই যে ঝালের গাছের যে এগুলা মাথাগুলো একটু পাতাগুলো মাথাগুলো কেমন কেমন হয়েছে, এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এদিকে কদিন রোদ হলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রোদের ক্ষেত্রে মাথার আমার এবার জড়ে গেছে। ও রোদের ক্ষেত্রে এরকম হয়েছে? হ্যাঁ, ওদের ক্ষেত্রে মানে কখনো পানি কখনো রোদ হলে সমস্যা হয়ে যায় না? খুব কড়া রোদ। ও কড়া রোদ হলে এরকম হয়ে যায়। আপনার এই প্রজেক্টটা যেটা করছেন এটা কতটুকু মাটি জুড়ে আছে? এটা 1 বিঘা মাটি আছে। 1 বিঘা মাটি আছে। আপনাদের দিকে 49 শতকে বিঘা মনে হয় নাকি? আচ্ছা, যেটা হবে সেটা দেখবেন। আমি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আপনার আমি লস করবো না, কিন্তু এই তারিখে মাল পাল্লা ওটাই। হ্যাঁ, যতদিন যাবে তার 15 তারিখ থেকে। হ্যাঁ, আর 2 দিনে হয়ে যাবে। আপনারা ঢাকায় যাবে? ও, আপনি গ্রাম অঞ্চল থেকে সংগ্রহ করে ঢাকায় পাঠান? আপনি কতদিন থেকে ব্যবসা করতেছেন? 12-14 বছর থেকে। 12-14 বছর ব্যবসার আইডিয়া আপনার আছে এবং ব্যবসা করতেছেন? হ্যাঁ, করি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি ঈশ্বরপুর। আপনি মাল মোটামুটি কোন কোন জায়গায় পাঠান? এলা কারণ বাজার যায়, মিরপুর যায়, বাইপেল যায়, যাত্রাবাড়ি যায়। মানে আপনার এখান থেকে সংগ্রহ করে ট্রাকে করে দেন না কিসে করে? তাই করে আগে দিয়েছিলাম, বর্তমানে এখন কম দেখে 5 বিবি হয় অথবা জামালগঞ্জ, আক্কেলপুর এলাকা নিয়ে ট্রাক দিয়ে আপনি দিয়ে দেন, তখন ট্রাকে নিয়ে চলে যায় ওগুলাতে। দেবো দেন। এরা মাথা এই জমিটা লাউ হতো মনে করো যে নিম্ন 300 পিস এই জমিটাতে। হ্যাঁ, এটা হতো। প্রবলেমটা হয়ে গেছে এই জন্য। তো মানে এটা প্রতি সপ্তাহে কি 300 পিস ওঠে? না, একদিন পরে। একদিন পর 300 পিস করে তুলতে পারেন? একদিন পরে উঠবে ভাই।
মাশাআল্লাহ, তার মানে খুব মোটামুটি যদি ভালো করে যত্ন করে করা যায় তাহলে অনেক ভালো ফসল হয়। গাছ এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ আমি এমনি দুপুরতে কিছু খাওয়ার কোনো জিনিস এক পাইনি, সপ্তাহের ভিতরে গাছ মন্দির হবে। কাটার জন্য কোনো লোক এটা কি আরো ভরে যাবে না? এটা হ্যাঁ, পিঠে ভরে যাবে। কেমন ভরে যাবে? দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দরভাবে উঠছে এবং আরো ভরে যাবে কৃষক বলতেছেন। ঠিক আছে, কিন্তু তো কাটে নিয়ে ঢয় এরকম তো পরিবেশ দেখুন, না, এগুলো কথা না। অনেক সুন্দর উনি ব্লেড দিয়ে বোটা কেটে দিয়ে এটাকে নিয়ে আসতেছেন, যাতে করে এটাকে প্রতিদিন যদি কত পিস করে ওটা ভাই প্রতিদিন হিসাব করলে? না, তোর মাল উঠতেছে তো গাছের ডিস্টার্বের জন্য পাওয়া যায়। মানে আর এক সপ্তাহ পড়তে বা 12 দিন পড়তে 250, 300, 200 250, 300, 200 প্রতিদিন, না একদিন পর। একদিন পর পর উঠবে না? এটা যাবে মোটামুটি বাড়ন্ত বয়স এগুলা। খুব পারে ধরেন বারে মানে কি এই বৃষ্টি এখন না, খরা হয়নি, খেলে আমাদের বৃষ্টি হয় না, এক এক দিন এক এক রকম হয়ে যাবে। কালকে ফিরত নাও দেখা যায়নি কিন্তু। তাহলে হ্যাঁ, তাই না? আজকে বড় হয়ে গেছে। মানে দিনের মধ্যে গরম যাচ্ছে, আবার শীতের সময় দেরিতে হয়। তাহলে মাছ টাকাটা দিয়ে যাও ভাই। ওই কোনটা? মাথার না, ওটা আমাদের চলবে না, না না চললে ওটা তো আমাদের আপনাদের এলাকা দিয়ে। না চললে অসুবিধা নাই। মোটামুটি যেগুলা চলার মতো সেগুলো দিয়ে দেন। অবশ্যই অবশ্যই। আপনি পার পিস কত টাকা করে এটা সেল দিচ্ছেন? মোটামুটি 20 টাকা। ওনারা মনে হয় 30 টাকা করে পাইকারি সেল করে, আর জায়গা মতো গিয়ে 50 টাকা সেল হয়। ব্যবসা করা তো তোমার আপনাদের যারা ওর মধ্যে নিকারীরা যারা 10টা 20টা করে নেই, লাভ করে এরা করবে, ওদের লাভ করে ওরা। তো যারা শহরের মধ্যে বিক্রি করে তারা বেশি লাভ না? নিকারী ভাবে যারা 10টা 20টা করে বেচে না, হ্যাঁ হ্যাঁ, লাভ করে এরা। আর 200 এইরকম পাইকারি করে 200 টাকা, যে এত টাকা দাম আর এটা আসে দাম কম, কিন্তু ওদের মেলা ফ্যাসিলিটি দেয় না, কর দেয় না, বিভিন্ন মানে ওই অনেক ভাবে ব্যবসা করতে গেলে ওরা ভাড়া দিতেও খানিক চলে যায়। ভাড়া দিতে হয়, আজ সন্ধ্যার সময় আসে করে দেওয়া 500, মেলায় ঝামেলা আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তবে এই সপ্তাহে লাভ হবে, লাভ হবে। হ্যাঁ, এইখানে হবে। দেখেন এই এলাকাটা ফেললে মানে ওটা চলবে না নাকি? আচ্ছা, তাহলে বাদ দেন। আর আছে ওইদিকে দেখেন দিনে তো না। আচ্ছা, ওটার তো গুঁড়া করতে পারবে। হয় ওটা ওটা করা, ওর তো গুঁড়া আসতে তো বড়া পড়ে। এই লাউটা তখন নামবে না, মানে এই লাউটা তখন নামবে না, তখন 250, 300 চলে আসবে। হ্যাঁ, 300 আসবে। ওই যে মনে করো ওখানে 10 টাকাটা হবে, তাই না? না না, আপনি এখন কি দেখতেছেন? আর এক সপ্তাহ পরে, এক সপ্তাহ পর আপনি আলে আর এক সপ্তাহ যদি দেখার শখ থাকে, আমার গাছটা একটু জুমুক, দোয়া করবেন। না, দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অত পরিশ্রম করছি এই অত এলাকার ভিতরে, মনে করেন আমার সমান ভিটা কিন্তু মনে হয় আর কারণ নাই, না মনে হয় না। আর ঝাংলা দেখতেছেন আমার, এই লোক পরিবার আমাদের হলো, আমার এলাকার লাউ বেশি করছে আমাদের এলাকা হিসেব করে ওইদিকে। না, এতখানে ঝাংলা মনে হয় কোনো কৃষকের হয়তো আছে না, আমি দেখতে পাইনি। আপনার এখানে হয়তো আছে, 8 বিঘা আছে। না, তা কৃষকে চাষ করে, কিন্তু এলাকার ভিতরে ওই যে তোমার মঙ্গলের নায়কের নাম শুনছে, অনেক দূর সেটা, মানে এই এলাকার মধ্যে এত বড় চাষাবাদ নেই। এই এলাকাতে নেই। না, এটা এই এলাকাতে আমার মধ্যে একটা গরিব মানুষ যে চাষ করছে। না, তোমার এলাকাতে নাই না। আপনার নামটা এবং মোবাইল নম্বরটা বলেন। আমার হ্যাঁ, আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আর মোবাইল নম্বর 01758503110। প্রিয় দর্শক, যারা দেশ বিদেশ থেকে এই নাম্বার শুনলেন এবং জানলেন, অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা যদি এরকম বেড তৈরি করেন চাষাবাদের জন্য, এনার সঙ্গে যোগাযোগ করে আপনার এই লাউগুলো বিক্রি করতে পারবেন। ইনি বাংলাদেশের বড় বড় বিজনেস ক্ষেত্রে এই সকলের লাউগুলো পৌঁছে দেন, এবং যাদের লাউ প্রয়োজন তারা এরকম আমাদের খাঁটি সাচ্চা ইমানদার ভাই কৃষক মানুষের সঙ্গে যোগাযোগ করবেন, যাতে করে আপনাদের নিত্য প্রয়োজনীয় সবজিগুলো এখান থেকে উনি সরবরাহ করতে পারেন। ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলেন। 018 হ্যাঁ 75 হ্যাঁ 95 হ্যাঁ 17 হ্যাঁ 76। ভাইয়ের নাম মোহাম্মদ মাজেদুল ইসলাম। মাজেদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ।
আমরা বিদায় নিব। প্রিয় দর্শক, যারা এতক্ষণ থেকে আমার একটা জাত আছে বুঝছেন, হ্যাঁ 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 স্বপ্ন সনক 36 লাউ আছে একটা, এটা নাগাতে। আবার নাইস গ্রিন যেটা আগে মেটাল কোম্পানি ছিল, হ্যাঁ এটা বীজ আনা খারাপ হচ্ছে, মানে লাউয়ের গাছ ফুটে যায়, সমস্যা লাউ। কিন্তু আচ্ছা, বর্তমানে এখন ওই মাচুদ সিড কোম্পানি ওই 36 জাতটা ভালো, এই জাতটা তারা সরবরাহ এই করতেছে। জাতটা ভালো, মানে এই জাতের লাউগুলো লাগালে দেখতে ভালো, বড়। আমাকে আপনি সাজেশন দেন। আমার এই যে ঝাংলা, এই ঝাংলা দেওয়ার পর কি সিম তৈরি করা যাবে? সিম দেওয়া যাবে তো, যাবে। যাবে, সিমের চাষ, সিমও দেওয়া যাবে। এই মাঝখানে এগুলা দিবেন। গাছ কিরকম দিতে হয়? ওগুলা 4 হাত পর দেন একটা, মানে একটা করে চারা 4 হাত পর পর। এরা আপনি কয়টা দিচ্ছেন? মানে একটা গাছ দিচ্ছেন, 4টা আছে না, এটা 4টা আছে, 5টা একটা করে বাতি করবে। সিমের গাছের ডালা তো বহুত দূর যায়। সিমের চাষ করা না এরা তো আপনার হবে তো, হবে মানে কি যে ঝাংলাই না, আপনি তো করলাম লাউ না আমাদের লাগান, এটা খায় যায়, আপনি সিম চাষ করা পাবে। সিম একটা কম বয়সে সিম আছে, কিন্তু মানে একটা অল্প দিনের মধ্যে ধরে, কদিন 40, 45 বা 50 দিন বা 55 দিনের মধ্যে একটা সিম ধরে, ফলন চলে আসবে। হ্যাঁ চলে আসবে। মানে এটা ভাদ্র মাস পর্যন্ত থাকা পারবে যে গাছ না। এই গাল আরো আমাদের গাছ ভালো চলে, ভাদ্র মাসে যা পারা হতে পারে। আচ্ছা, দেখি ভিতরে গাছ দিয়ে যাবো তো সিমের দেওয়া যাবে, নাহলে স্টিপি করবেন, সমস্যা নাই। স্টিপি করলে হবে, প্যাকেট করবে। প্যাকেট করে নিলাম, গাছ ফুটে গেল। ফুটে গেল, এলা গাছ যখন নাল ধরে গেল, তুলে তালে দিয়ে ওই আর স্টিপি করা হলে ওটাই সুবিধা। গাছ সরে দিয়ে নিয়ে আসে নাগা দিলে হয়ে গেল, ওটা একখানে গাছ হলে নিয়ে আসে নাগা দিলে হয়ে গেল। জমি তো এক হয়ে গেল না, এটা ইয়ে হলো, একটা গাছ ফুটে কমপ্লিট করে গেলে তো মিনিমাম না হলো আধাত হয় নাকি, না হলে 2 সপ্তাহ যাবে। সেটা না, কিন্তু মাটির যখন আধাত না হলে তো আদত নাহলে দেওয়া যাবে না। ওটাই সুবিধা হবে, গাছ ওইদিকে ফাঁক করা পাবে। ওইদিকে হয় গাছ হয়ে গেল। হ্যাঁ, আপনি এই লাউ গাছটা লাগাইছেন কতদিন আগে? এটা বৈশাখ মাসের 15 পরে লাগাইছিলাম। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, মোটামুটি 2 মাস হয়ে যাচ্ছে নাকি? বৈশাখে 15 না, গাছ আরো আগে হতো। ওইদিকে গাছ দেওয়ার পরে বৃষ্টি ছাড়ে না, বৃষ্টির জন্য গাছটা নেটে গেছে। আচ্ছা আচ্ছা, বৃষ্টির কারণে লেট হয়ে গেছে। হ্যাঁ, লেট হয়েছে। তাহলে এই যে এটা কেটে ফেলে দিলে এটা কি হবে? এটা বেকা, এগুলা থোয়া যাবে না, থোয়া যাবে না। যেগুলাকে টেরা বেকা আছে এগুলা কেটে ফেলে দিতে হবে। এগুলা থাকলে ওই ডিস্টার্ব করবে, না ডিস্টার্ব নয়, সত্য খাবে গাছের। ও আচ্ছা আচ্ছা, শর্ত খাবে। হ্যাঁ, অযথা নাকি কেন শর্ত খাওয়াবো, তাই না? হ্যাঁ, না গাছের সত্য খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখতেছেন আজকে না, ওটা কালকে পরদিন দেখবেন না, ওটা রাখা যাবে না, বড় হয়ে যাবে। হ্যাঁ কালকে রাখা যাবে, এই নাগুলা রাখা যাবে না। এই যেগুলা দেখতেছেন এগুলা একটা রাখা যাবে না। ও আচ্ছা আচ্ছা, এটা কোন দেশে ভিডিও হয়ে গেছে? এটা বাংলাদেশ থেকে গোটা বিশ্বে চলে যাচ্ছে। আমার ছবি তুলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার ছবি তো সরাসরি দেখা যাচ্ছে। আমি দেখাবো আপনাকে ওইটা। আমরা আরেকদিন আসবো, আপনার যখন পর্যাপ্ত মালটা উৎপাদন হবে 1 সপ্তাহ পরে আমরা আসবো একদিন। আপনার নাম্বার আমার কাছে থাকলো, আপনি বলেছেন এখানে, ওটা অটোমেটিক রেকর্ড হয়ে গেছে। আসবো আপনাকে ফোন দিয়ে। আমার শুনেন, হ্যাঁ, আমি একজন গরিব মানুষ, আমি 24 বছর ঢাকা করছি। আচ্ছা, 24 বছর ঢাকা করছি, কিন্তু আজ থেকে 30 বছর আগে আমার একটা সাধনা ছিল, আল্লাহ আমি যেখানে হোক বাড়ি করা জায়গা যেখানে দিবি, আমি জানি একটু সরিষাতের চাষ করার জন্য আমাকে না পরিস্থিতি দেশ, আল্লাহ আমাকে তাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। 30 বছর সাধনা আমার এই ফসলটা চাষ করার জন্য। 24 বছর ঢাকা করার পরে আমি এই জায়গাটা আল্লাহ আমাকে মিলাইছে। এই জমিটা আমাদের একটা বড় নকের জমি। কিনে নিছেন এই জায়গা? না, আমি 3 বিঘা বায়না মানিছেন। আদি বর্গা, হ্যাঁ বর্গা। আলহামদুলিল্লাহ। এখন এই যে যেটা ফাঁকা পড়ে আছে, এটা কি আপনার? বাগুনের চাষ দেব। ও, এই জন্য সুন্দর করে মাটি তৈরি করে রাখছেন? মাটি তৈরি করে রেখে দিয়েছি। ও, আপনি তো এই কৃষি ক্ষেতে চাষাবাদ গুলো খুব ভালো পছন্দ করেন এবং হলো করতে পারেন। আল্লাহ আমার আশাটা পূরণ করেছে এবং জমিটাও আমার মিলাইছে, বুঝলেন। এই যে বীরজপন পূর্বাচার, ওই পূর্বাচার মনে চিনেন নাকি? হ্যাঁ হ্যাঁ, শুনছি, নাম শুনছেন। যার 100 উপরে জমি, এই জমিটা তার আল্লাহ সহযোগিতা আমি জমিটা। যাক, শুকরিয়া। এই ভিডিওটা কি সব তাজ মোবাইলে যাবে? হ্যাঁ, সব মোবাইলে যাবে। আপনার মোবাইলেও পাবেন আপনি? না, সেটা আপনার মোবাইল থাকলে আপনার মোবাইলে ওটা দেখতে পাবেন। আমার মোবাইল, যাক দোয়া করবেন আমার জন্য, আমি একজন গরিব মানুষ, আল্লাহ যেন আমার মনে আশাটা উন্নত করে। আলহামদুলিল্লাহ। যতই পরিশ্রম করতে হোক,
হালাল পথে সঠিক পথে থাকতে আমাকে যতই পরিশ্রম করবো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি করবেন তখন না? আমি করবো, হ্যাঁ। তাই দেখছি আপনার এই সাধনায় আপনি সুন্দর ফসল ফলাইছেন, এবং এই যে লাউগুলো একটা ন্যাচারাল সবজি, যে সবজিটি মানুষের জন্য অনেক উপকার, মানুষ ঔষধ হিসাবে খায়, পেটের গোলযোগ হলে এই ওষুধ এই লাউটা খেলে তাদের হ্যাঁ। সেরে যায়। ডাক্তাররা কিন্তু এইটা মানে সবজির মধ্যে রাখার জন্য বলে, এই জন্য প্রচুর চাহিদা আছে আপনার। হ্যাঁ, সব জায়গায় এগুলা লাগে। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আসি, দোয়া করবেন আমার জন্য। আমি এই 15 কাঠা মাটিতে সবজির চাষ লাগাইছি। ঠিক আছে জি।